আমার একটি ছোট ছেলে আজ প্রায় 12 দিন বুধবার 12টার সময় পার হইয়া গেছে। এখন পরিমাণ আমি কুছ পাই না। আমি আল্লাহর ব্যস্ত দেশবাসীর কাছে ভিক্ষা চাই। বুকের ধন হারিয়ে দিশেহারা একটি পরিবার, কান্না যেন থামছেই না। 13 দিন ধরে ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা বাবা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ সেই পরিবারের হৃদয় বিদারক অবস্থা তুলে ধরছেন। গড় জুড়ে শুধু নীরবতা আর মায়ের কান্নার শব্দ। নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছে একটি পরিবার। তবুও থামছে না বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ। প্রতিটি কোনায় যেন সন্তানের প্রতিচ্ছবি। আমার একটি ছোট ছেলে আজ প্রায় 12 দিন বুধবার 12টার সময় পার হইয়া গেছে। এখন পরিমাণ আমি কুছ পাই না। আমি আল্লাহর ব্যস্ত দেশবাসীর কাছে ভিক্ষা চাই। আমার বাচ্চাটারে যে দয়া করে আনিয়া দিবা, আল্লাহর কাছে ভালো হইব। আল্লাহর কাছে দোয়া চাইবা। জি, আমার নাম মোহাম্মদ রিঙ্কু মিয়া। আমার বাড়ি লিগা সিন্দুরখান নোয়াগাঁও, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার, পোস্ট অফিস জানাউরা। যে 29 অক্টোবর আমার একটি ছেলে পাইতেছি না, মোহাম্মদ আসান মিয়া। আজকে প্রায় 12 দিন নিখোঁজ। কোনো যদি হৃদয়বান ব্যক্তি পাইয়ে থাকেন তে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতা। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রিঙ্কু মিয়ার ছেলে হাসান মিয়া, বয়স 15। গত 29 অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। হাসান মিয়ার পরনে ছিল পাঞ্জাবি, গায়ের রং ফর্সা। অনেক খোঁজাখুঁজি করেও দীর্ঘ 13 দিন অতিবাহিত হলেও খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে নিখোঁজ হাসান মিয়ার বাবা রিঙ্কু মিয়া গত 30 অক্টোবর শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেছেন। রিঙ্কু মিয়ার এক ছেলে হাসান মিয়া নিখোঁজ, তারে পাওয়া যেতেছে না। তো তার সে মাদ্রাসাত পড়ালেখা করতো, তার মাথার মধ্যে হালকা একটু সমস্যা আছে। 12 দিন ধরে হাসান মিয়াকে পাওয়া যেতেছে না। তার মাথায় একটু সমস্যা আছে। তো তারপরও যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক, মা বাবার আর্তনাদ থেমে থাকুক। পিন্টু দেবনাথ, এনটিভি নিউজ। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দিব সংবাদ শিরোনাম।